দেশের আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে এবং বিমান বাহিনীর আধুনিকায়নে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। গণমাধ্যমের সূত্র উল্লেখ করে নিজের ফেসবুক পেজে এই তথ্য জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। তার ফেসবুক পেজে তিনি জানান, ইতালির তৈরি ইউরোফাইটার টাইফুন, চীনের তৈরি J-10C এবং পাকিস্তানের কাছ থেকে JF-17 যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ। সেই সঙ্গে তুরস্কের তৈরি বিশ্বসেরা T-129 অ্যাটাক হেলিকপ্টারও উড়ার অপেক্ষায় বাংলার আকাশ। এর আগে বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন ও জাতীয় আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে চীনের তৈরি 20টি J-10C মাল্টিরোল যুদ্ধবিমান কেনার বিষয়ে সরকারের উদ্যোগের কথা নিজের ফেসবুক পেজে জানান তিনি। চলতি 2025-26 এবং 2026-27 অর্থ বছরে এই চুক্তি বাস্তবায়নের আশা রয়েছে। পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশের যুদ্ধবিমানের সংখ্যা কম, তবে আধুনিক এই যুদ্ধবিমানগুলো বিমান বাহিনীর বহরে যোগ হলে দেশের আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ইউরোফাইটার টাইফুন দুটি ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধবিমান, J-10C এবং JF-17 সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধবিমান। টাইফুন ও J-10C 4.5 জেনারেশন এবং JF-17 চতুর্থ জেনারেশনের যুদ্ধবিমান। কর্মক্ষমতার দিক থেকে ইউরোফাইটার টাইফুন স্থল আক্রমণ ও গোয়েন্দা মিশনের জন্য বিভিন্ন ধরনের অস্ত্র ও সরঞ্জাম বহন করে। এটির সর্বোচ্চ ফেলোড ক্ষমতা প্রায় 8000 কেজির বেশি, যুদ্ধ পরিসীমা প্রায় 1800 কিলোমিটার, সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 2000 কিলোমিটারের বেশি। J-10C যুদ্ধবিমানের ক্যাপাসিটি প্রায় 8 টন পর্যন্ত। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র, বোমা ও রকেট বহন করতে পারে। JF-17 যুদ্ধবিমানের ঘন্টায় সর্বোচ্চ গতি প্রায় 2000 কিলোমিটারের বেশি, যুদ্ধ পরিসীমা প্রায় 3000 কিলোমিটারের বেশি। এই যুদ্ধবিমানগুলোর উড্ডয়নের নির্দিষ্ট সময় নেই, তবে বিমানের উচ্চতা, গতি ও জ্বালানি এবং মিশনের ধরনের উপর নির্ভর করে কতটুকু পর্যন্ত এই বিমানগুলো উড্ডয়ন করবে। এই মুহূর্তে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে আছে 44টি যুদ্ধবিমান, এর মধ্যে 36টি চীনের তৈরি F-7। বিমান বাহিনীর মোট বিমানের সংখ্যা 212টি, এর মধ্যে F-7 থার্ড জেনারেশন এবং MiG-29 ফোর্থ জেনারেশনের জেট বিমান। আশা করা হচ্ছে অন্তর্বর্তী সরকার থেকে উদ্যোগ নেওয়া আধুনিক এই বিমানগুলো বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যোগ হলে দেশের প্রতিরক্ষার পাশাপাশি যুদ্ধক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা আরও বেশি বৃদ্ধি পাবে।